এই ভিডিওটা শুধুমাত্র যারা WBG 2026-এর অ্যাসপিরেন্ট আছো তোমাদের জন্য। তো তোমাদের জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ কি তোমাদের কাউন্সেলিংয়ের সময় এবং কাউন্সেলিংয়ের পর তোমরা যখন তোমাদের কলেজ থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে, সেখানে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো লাগবে। অর্থাৎ যদি শর্ট ফর্মে যদি বলি, তোমাদের পুরো কাউন্সেলিংয়ের পর কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট পর্যন্ত তোমাদের কী কী ডকুমেন্টগুলো এখন থেকে রেডি করে রাখতে হবে, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওটা, ঠিক আছে? তো তোমরা জানো যে তোমাদের ঘর থেকে তোমাদের কলেজের ডিস্টেন্সটা অনেক হবে, সেহেতু তোমরা যখন কলেজে যাবে তখন কিন্তু একটা জিনিস যদি না নাও, তখন তোমাদের একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। যেহেতু অনেক দূর তোমাদের বাড়ি থেকে কলেজটা, সেহেতু তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যাতে তোমাদের সব ডকুমেন্ট তোমরা রেডি করে রাখতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে কাউন্সেলিংয়ের সময় তোমাদের ভেরিফিকেশনের জন্য যেসব ডকুমেন্ট লাগবে, সেগুলো সব এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দেবো। আর এই একটা কথা ভালো করে মনে রাখবে তোমরা, কাউন্সেলিংয়ের সময় সমস্ত ডকুমেন্টের মূল কপি অর্থাৎ অরিজিনাল কপি এবং অন্তত একটা দুটো সেট তোমরা জেরক্স করে রাখবে, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যেটা অতি প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট, যেটা সবার জন্য, ঠিক আছে? প্রথমত হচ্ছে তোমাদের যেটা সিট অ্যালটমেন্ট হবে, অ্যালটমেন্ট লেটার, ওটা নিয়ে যাবে, ঠিক আছে? ওটা ডাউনলোড করবে পোর্টাল থেকে, তোমরা যখন কাউন্সেলিংয়ের পরে এটা পাবে, ঠিক আছে? সিট অ্যালটমেন্ট লেটারটা। তারপরে হচ্ছে তোমাদের WBGর অ্যাডমিট কার্ড, এটা নিয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের WBGর র্যাঙ্ক কার্ড, তারপরে হচ্ছে 10-এর অ্যাডমিট কার্ড, প্লাস হচ্ছে তোমাদের বা যেটা একটা বার্থ সার্টিফিকেট, মানে তোমাদের বয়সের প্রুফ লাগবে, ঠিক আছে? সেহেতু আর হচ্ছে তোমাদের 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমার যে ইয়েটা ছিল, তারপরে তোমাদের রেজাল্টে মানে তোমাদের র্যাঙ্ক কার্ডে যে ফটোটা ছিল, ওই ফটোটা দিলে ভালো হয় খুবই। সেহেতু তোমাদের কাছে যদি সেই ফটোটা থাকে, তোমরা সেটা নিয়ে যাবে। সেটাই যদি মানে সেটা তো নিয়েই যাবেই আর কি, সেটা আশা করি তোমাদের কাছে সবার কাছে থাকবে। তারপরে হচ্ছে তোমাদের যারা রিজার্ভেশন সার্টিফিকেটের ক্ষেত্রে এই প্রযোজ্যটা হবে, সেহেতু। আর হচ্ছে প্রথমত, আর এটা প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট তো বের করতেই হবে। সেহেতু ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বের করবে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, কিংবা এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেই ভিডিওটা দেখে নিতে পারবে। এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে আমি অনেক ইনফরমেশানগুলো দিয়ে দিই, ঠিক আছে? তো ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা বের করে নেবে, আশা করি তোমরা বের করে নিচ্ছো আমার ভিডিওটা দেখে। A1 A2 বের করে নিয়েছো, আর বিটা তো যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তাদের জন্য। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ ST SC বা OBC OBCB যারা হোক, এখন তো OBC হয়ে গেছে নর্মাল, যেহেতু যারা কাস্টে বিলং করো তাদের আশা করি কাস্ট সার্টিফিকেটটা আছে, বের করে নিয়েছো। তারপরে হচ্ছে যাদের EWS ক্যাটাগরি, তারা EWS ক্যাটাগরি সার্টিফিকেটটা বের করে নিয়েছো। তারপরে যারা PWD, ঠিক আছে, ওরাও নিজেদের সার্টিফিকেটটা বের করে নিয়েছো। তারপরে হচ্ছে TFW সার্টিফিকেট কীভাবে বের করবে, ওই যদি না বের করে থাকো, আমার চ্যানেলে ভিডিও আছে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো TFW সার্টিফিকেটটা লাগবে। আর অন্যান্য নথি বলতে তোমাদের একটা সিট বুকিং যে ফি থাকবে, ওই রসিদটা লাগবে। অর্থাৎ তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দেওয়ার পরে যে অনলাইন রসিদটা তোমরা পাবে, ওইটার একটা প্রিন্ট কপি লাগবে। তারপরে একটা তোমাদের আইডি প্রুফ হিসেবে তোমরা তোমাদের আধার কার্ডটা বা ভোটার কার্ডটা নিয়ে যেতে পারো, আর হাতে করে প্যান কার্ডটাও নিয়ে যাবে। এরপর আমি তোমাদেরকে আর একটা কথা বলবো, যেটা তোমাদের আমি একটা আইডিয়া দিতে চাই। ওটা হচ্ছে যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তোমরা তোমাদের ইনকাম, ডোমিসিয়াল বা যাদের কাস্ট সার্টিফিকেট আছে বা EWS বা TFW সার্টিফিকেটগুলো তোমরা কিন্তু আগেই বের করে নিবে, তারপরে গিয়ে কাউন্সেলিংয়ে সেটা অ্যাপ্লাই করবে। হয়তো দেখা গেলো তুমি কাউন্সেলিংয়ে TFWটা চুজ করে দিয়েছো, অর্থাৎ তুমি কলেজে TFW সার্টিফিকেটটা নিয়ে যেতে পারছো না, তখন কিন্তু তোমার সিটটা বাতিল হয়ে যাবে এবং তুমি WBG কাউন্সেলিং থেকে পুরোপুরি বাদ হয়ে যাবে। সেহেতু এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এরকমভাবে তোমরা সেরকমভাবে চয়েস ফিলিং করবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের আগে যদি তোমার ডকুমেন্ট যদি থেকে থাকে, তবেই তুমি সেটাকে অ্যাপ্লাই করবে, নাহলে কোনো করার দরকার নেই। কারণ কি তোমরা তখন পরিস্থিতিটা একটা হয়তো তুমি অ্যাপ্লাই করে দিলে TFW সার্টিফিকেট হয়তো এলো না, আর তুমি কাউন্সেলিংয়ের সময় TFW রেখে দিলে, তখন কী হবে, তোমার সিটটা বাতিল হয়ে যাবে। সেহেতু এই কথাটা তোমরা মাথায় রেখো, যে মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে? যেটা নেই সেটা নেই, ঠিক আছে? সেরকমভাবে কাউন্সেলিংটা করবে। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে কিছু সময়ের মধ্যে হলে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি তোমাদের নেক্সট একটা ভিডিও বানাবো, যে কত র্যাঙ্কে তোমরা কোন কোন কলেজ পেতে পারো, আমি সেটা একটা লং ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ক্যাটাগরি মানে অর্থাৎ হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির উপরে, জেনারেল ক্যাটাগরির উপর তোমরা জানো একটা আন্দাজ পেয়ে গেছো, সেহেতু আমি একটা TFW EWS এইসব রিজার্ভ ক্যাটাগরির উপর একটা ভিডিও বানিয়ে দিব, যদি তোমরা কোন কলেজ পেতে পারো, ঠিক আছে? তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো।